আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি করলার একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি এতটাই টেস্টি, যারা কখনো করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে এবং বারবার বানাতে বলবে। এটুকু কথা আমি দিতেই পারি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টি করলা, বড় সাইজের আমি করলা নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর করলার ওপরের দিকে এবং নিচের দিকের পোর্শনটা আমি কিন্তু কেটে দিচ্ছি এবং করলাটা আমি ছোট ছোট গোল গোল পিসে কিন্তু কাট করে নিচ্ছি। খুব বেশি মোটাও থাকবে না, আবার খুব কিন্তু পাতলাও হবে না, মিডিয়াম থিকনেস রাখতে হবে। এভাবে কিন্তু আমাদের সমস্ত করলাগুলো কেটে নিতে হবে গোল গোল পিসে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো, আমাদের কিন্তু একটা করলা কাটা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি সমস্ত করলাগুলোই কেটে নেব। তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করো, রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি। তোমরা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে ট্রাই করতে পারো। তো মনেই হবে না এটা করলার রেসিপি। আমাদের সমস্ত করলাই কিন্তু কাটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, যেন করলাটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং কুকিং তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্যই নুন এবং হলুদ মাখিয়ে রাখা, এবং করলার মধ্যে প্রচুর জল থাকে, তো সেই জলটাও যেন বেরিয়ে আসে তার জন্যই। তো এরপর আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো, যেন করলাটা সফট হয়ে যায়। তো এই সময়ের মধ্যে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি আদার টুকরো, 7-8টা রসুনের কোয়া এবং দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো বাদাম, এটা ভাজা বাদাম। তো সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। কারণ কি, টমেটোর মধ্যে প্রচুর জল থাকে, তোমরা জানোই। তো এরপর দেখো আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে তোমাদের করলাটা দেখাচ্ছি, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এরপর দু হাতের সাহায্যে চিপে চিপে করলার যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু আমাদের বার করে নিতে হবে। তাহলে কিন্তু করলার যে তেতো ভাব থাকে, তো সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এভাবে চিপে চিপে জলটা বার করে দিলে। সেই জন্য বাড়ির বাচ্চারা যদি করলা খেতে পছন্দ না করে, এইভাবে বানালে কিন্তু তারা কিন্তু ভীষণই পছন্দ করবে এবং বারবার বানাতে বলবে। তো দেখো, সমস্ত করলাই গুলো কিন্তু আমাদের জলটা চিপে বার করে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কড়াইটা অনেক সফটও হয়ে গেছে এবং এই জল দেখো, জল এবং বীজগুলো ম্যাক্সিমাম বেরিয়ে এসছে। তো এই জল আর বীজ এই সময় আর কোনো ফাংশন নেই এই রেসিপিতে। তো কড়াতে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর ধোঁয়া ওঠা পর্যন্ত তারপর আমি করলাগুলো দিয়ে ভালো করে কিন্তু মিডল ফ্লেমে ভেজে নেব, যেন একটু 90% আমাদের কুক হয়ে যায় করলা। তো সেই স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের ভেজে নিতে হবে। হাই ফ্লেম কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু করলা জ্বলে যেতে পারে। এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ এবং খেতেও কিন্তু ততোধিক টেস্টি। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটি করলার রেসিপি। দেখো, করলা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সমস্ত করলাগুলোই তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা কুক হয়ে গেছে। আমাদের কিন্তু 90% মতো করলা কুক হয়ে গেছে। তো এরপর কড়াতে আমি দিয়ে দিলাম আর 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি এবং হাফ চামচ সর্ষে, এবং একটু নাড়াচাড়া করে নিয়ে আমার এর মধ্যে দিয়ে দিলাম 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি কিন্তু একদমই ফাইনলি চপ করেছি, দেখতে পাচ্ছ, একদমই ছোট ছোট করে কেটেছি। তো এই পেঁয়াজ কিন্তু আমাদের ট্রান্সলুসেন্ট বা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ফ্রাই করতে হবে। তো দেখো, ফ্রাই হয়ে গেছে। এরপর আমরা যে
মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং মিক্সার জার ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবং ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে মিডল ফ্লেমে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমাদের কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমাদের কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। কড়ার তলা লেগে যেতে পারে, যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু আমাদের কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু কড়ার তলাটা ধরে যেতে পারে, জ্বলে যেতে পারে বলতে পারো। তো দেখো অনেকটাই কিন্তু জল রিডিউস হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু ফ্লেভার এবং স্বাদের অনেকটাই ডিফারেন্স হয়ে যায় এবং করলার যে তেতো ভাবটা আছে সেটাও কিন্তু কাটাতে সাহায্য করে এই মৌরি। তো সেই জন্যই মৌরি দেওয়া। তো দেখো মশলাটাকে কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। ৩-৪ মিনিট আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। চেষ্টা করবে গরম জল দেওয়ার, তাহলে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে না, কুকিংটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং রেসিপিটির টেস্টও অনেক বেড়ে যায়। তো দেখো ঢাকনা বন্ধ করে আমি কিন্তু ২ মিনিট ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে যে আমরা ভেজে রেখেছিলাম করলা, তো সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি ৩-৪ মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। দেখতে পাচ্ছ গ্রেভি অনেকটাই থিক হয়ে গেছে। তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন। তোমরা এই স্টেজে চেক করে দেখবে নুনটা ঠিকঠাক আছে কিনা। আমার মনে হলো একটু কম লাগছে, তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মসলা গুঁড়ো, ধনেপাতা কুচি। তার আগে আমি কিন্তু আমচুর পাউডার দিয়েছিলাম 1 চামচ। এতে কিন্তু উচ্ছের যে তেতো ভাব, করলার যে তেতো ভাব সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আমচুর দেওয়ার জন্য তোমরা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো এবং সমস্ত উপকরণ মিশিয়ে আমি কিন্তু 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা টেম্পটিং। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এরপর কিন্তু চেখে দেখার পালা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।